ব্যাক টু মাই চ্যানেল টিনটিন। আজকে আমি তোমাদের সাথে গড়িয়াহাটের লেটেস্ট উইন্টার কালেকশন শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিও স্টার্ট করি। অনেকদিন পর আজকে গড়িয়াহাট মার্কেটে ভিডিও নিয়ে এসেছি। বালিগঞ্জ স্টেশন থেকে নেমে তোমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে গেলে এই যে অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, অটো করে তোমরা যেতে পারো গড়িয়াহাট মার্কেটের ওই মোড়টা অবধি, বা হেঁটেও যেতে পারো। আমি সবসময় হেঁটেই যাই। এই যে জয়গুরু পেপার হাউস আছে, এইটার পাশের যে গলিটা, এইটা দিয়ে ঢুকে গেলে পরেই তোমরা কিন্তু গড়িয়াহাট মার্কেট পেয়ে যাবে। তো আমি যেতে যেতে কিছু দোকান তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এই দোকানগুলো কিন্তু তোমরা সমস্ত ওই রাস্তাতেই পেয়ে যাবে। পার্টিকুলার লোকেশন বলতে গেলে মঞ্জুরিসের একদম অপোজিটের রোডে পেয়ে যাবে। এখানে খুব সুন্দর সুন্দর ডেলি ওয়্যার কুর্তি ছিল। অনেকে ডেলি ওয়্যার কুর্তি দেখতে চেয়েছিলে। 180 টাকা থেকে কিন্তু শুরু রয়েছে। আর এই যে নাইট ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা অ্যাজ এ টপও পরতে পারো। স্টার্টিং প্রাইস ইজ 180 রুপিস। আর প্যান্ট এর সাথে যদি তোমরা নাও আলাদা করে, তার দাম পড়বে 150 রুপিস। কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। আর শীতকালে নাইট ওয়্যার হিসেবে পরতে পারো। আমি অনেককে এরকম জামা পরে কিন্তু বাইরেও জিন্সের সাথে টপ হিসাবে পেয়ার করে পরতে দেখেছি। তো তোমরাও নিতে পারো, অসুবিধা কিছুই নেই। যদি কমফোর্টেবল লাগে নেওয়া যেতেই পারে। আর এগুলো কিন্তু খুব সফট ছিল, যে কারণে আমি হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম। প্রত্যেক কটা প্রিন্ট ছিল ইউনিক আর ভীষণ কিউট, জানো। ওগুলোতে বিভিন্ন ধরনের কিউট কিউট টেডি বিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের লাগানো ছিল। কিটির ছিল, মানে যারা টিনেজার গার্ল রয়েছে তাদেরও পড়তে পারো, বা যারা একটুখানি ওই 25, 20 to 30 রয়েছে তারাও পড়তে পারো, বা এর আপার এজ বা এর লোয়ার এজরাও কিন্তু পড়তে পারো। কোনো রকমের অসুবিধা নেই। সমস্তটাই কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে এরকম ধরনের টপও কিন্তু তোমরা 150 রুপিস স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছ। অনেকে বলেছিলে ডেলি ওয়্যার কুর্তি দেখাও টিনটিন, ডেলি ওয়্যার কুর্তি দেখাও। তো আজকে কিন্তু আমি তোমাদের অনেক ডেলি ওয়্যার কুর্তি দেখাতে চলেছি। গড়িয়াহাট মার্কেটের কুর্তির কালেকশন আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমরা হয়তো নিউ মার্কেটে 150 টাকায় কুর্তি পেয়ে যাবে, কিন্তু গড়িয়াহাট মার্কেটে 150 টাকায় কুর্তি পাবে না। 180 টাকার এই কুর্তিগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। আমার একটা কুর্তি এই ভিডিও করতে গিয়ে খুব পছন্দ হয়েছে, যেটা আমি তোমাদের এখানেই দেখাবো, যেটার দামও ছিল 180 রুপিস। সমস্ত রকমের কালেকশন রয়েছে আর সাইজ অ্যাভেলেবেল। আমার এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে। সি গ্রিন কালারের মধ্যে ছিল, এরকম ধরনের কলারওয়ালা। আমার এই স্টাইলটা রিসেন্টলি খুব ভালো লাগছে। আর আমি যে এখন জামাটা পরে ভিডিও করছি সেটাও কিন্তু এরকমের। আমারটা একটা কোয়াড সেট। এখানে নাইটি তোমরা পেয়ে যাবে বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে। স্টার্টিং কিন্তু 120 রুপিস ছিল। আমি একদম গড়িয়াহাট মোড়ের কাছে চলে এসেছি, ওই জয়গুরু পেপার হাউসের নিচের রাস্তাটা দিয়ে। নবরূপা বলে একটা দোকান দেখতে পেলাম। এখানে এরকম ইয়ারবাডসগুলো 80 টাকা থেকে 100 টাকা রেঞ্জের মধ্যে। আর টুপিগুলোর দাম ছিল নিচে 80 টাকা থেকে 150 টাকার মধ্যে, যে কারণে আমি তোমাদের প্রাইস 80 থেকে 150 লিখে দিয়েছি। আর এগুলো কিন্তু সবার সাইজে অ্যাভেলেবেল, সমস্ত এজের মানুষরা নিতে পারো। আর ভ্যারাইটি অফ কালার ছিল। এই বিওয়ালা টুপিটা আমার খুব ভালো লেগেছে। বাচ্চাদের জন্য কিন্তু এটা নেওয়া যেতেই পারে। ধরো 5-6-এ পড়ে কোনো বাচ্চা, তারাও কিন্তু এগুলো পড়তে পারে। দিয়ে আমি পুরো গড়িয়াহাট মোড়ে চলে এসেছি। অনেকে জিজ্ঞাসা করো কিভাবে কোন দিকে যাবে। এই যে ট্রাফিক গার্ডটা দেখতে পাচ্ছ, এই ট্রাফিক গার্ডের সামনে জেব্রা ক্রসিং দিয়ে আসলে তোমরা পেয়ে যাবে সিলেক্ট স্টোর। এই সিলেক্ট স্টোরসের একদমই ঢোকার মুখে তোমরা এই মেকআপের দোকানটা পেয়ে যাবে। এবার আমি তোমাদের দেখাই আমি কোন দিকে যাচ্ছি। আমি সিলেক্ট স্টোরস থেকে আমার লেফট হ্যান্ড সাইডের দিকে যাচ্ছি, মানে গোল পার্কের রাস্তার দিকে যাচ্ছি। যখন এরকম যাবেই তোমরা অনেক বেডশিট, পিলো কভার এই সমস্ত দোকান দেখতে পাবে। পাঞ্জাবি ঘরানার একদম অপোজিটে এই জুতোর দোকানটা। এখানে 150 টাকা থেকে শুরুতে কিন্তু বিভিন্ন ফ্যান্সি ফ্যান্সি জুতো রয়েছে। স্লিপার পেয়ে যাবে, বাড়িতে পরার বিভিন্ন ধরনের জুতো, স্লাইডার আছে, বিয়ে বাড়িতে পরার মতো জুতো, সমস্ত কিন্তু অ্যাভেলেবেল। এই দোকান থেকে আমি একটা রেড কালারের জুতো কিনেছিলাম। আমার কিন্তু জুতোর কোয়ালিটি খুব ভালো হয়েছে। আমি খুব একটা বেশি জুতোটা পরিনি। আমার না জুতোর প্রচুর শখিন একটা মানুষ। যারা আমার ভিডিও দেখো জানো আমি কানের দুল কতটা ভালোবাসি। জুতোর প্রতিও আমার একটা অ্যাডিকশন আছে। আমার এই সমস্ত জিনিস খুব ভালো লাগে, বুঝেছো। কফি মাগ কালেক্ট করতে ভালো লাগে, গাছ, তারপরে বিভিন্ন ধরনের সিরামিক পটস। তো তেমনই জুতো। তো জুতোটা আমি বেশিবার পরিনি, 4-5 বারও পরিনি আমি, কিন্তু আমি পরেছি, আমার কমফোর্টেবল লেগেছে। যে আমি ট্রেন্ডসের অপোজিটে এই দোকানটা তোমাদের দেখাচ্ছি। এখানে 150 টাকা দামে বিভিন্ন হাই নেক
তোমাদের সোয়েটার অ্যাভেলেবেল রয়েছে। এগুলোকে ঠিক সোয়েটার বলা যায় না, তো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম জিনিসটা কি, দেখেও আশা করি বুঝতে পারছো। এগুলো অ্যাভেলেবেল 350 টাকা থেকে কিন্তু বিভিন্ন ধরনের শার্ট, ট্রেঞ্চ কোট, সোয়েটার অ্যাভেলেবেল ছিল। আর অনেকেই বলো যে গড়িয়াহাট মার্কেটের এই রাস্তাতে জিনিসগুলো পুরনো হয়। দেখো, আমি পুরনো হয় কিনা জানি না, তবে জিনিসগুলোতে নতুন জামাতে যে একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু থাকে না। তোমরা যখন কোনো বড় মলে যাবে যে একটা গন্ধ থাকে, এটা একটা অন্য রকমের গন্ধ। যেখানে আমি দেখেছি এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে জেনারেলের থেকে কম দামে বা বড় বড় ব্র্যান্ডের ফার্স্ট কপি, এই ধরনের গন্ধ থাকে। আর অনেক সময় অনেক জামা কাপড়ে কিন্তু দাগ থাকে, যেমন এই দাগটা। তো তোমরা যখনই নেবে, আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, তার মানে এটা নয় কিন্তু এখানে সব আইটেম হচ্ছে সুপার কোয়ালিটি নয়। এই দিকে কোয়ালিটিগুলো হচ্ছে গিয়ে পুরনো কিনা আমি জানি না, কেননা এরা মানে দাবি করেন যে আইটেমগুলো থাকে, বেশি হয়ে থাকে, থ্রিফটেড কিছু আইটেম থাকে, দ্যাটস ওয়াই জিনিসগুলো এরকম হয়। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমরা যখন নেবে দেখে শুনে নিও। আদারওয়াইজ গড়িয়াহাট মার্কেটের আমি তোমাদের একটা লেটেস্ট কালেকশনের ওভারভিউ দিচ্ছি। এখানে এই গলিটাতে প্রচুর তোমরা কুর্তি থেকে শুরু করে ডেনিম জ্যাকেটসও পেয়ে যাবে। এগুলোর দাম ছিল 450 রুপিস। তোমরা যখন যাবে তোমাদের কাছে কিন্তু 550 রুপিস চাইবে, বাট তোমরা 450-তে তোমাদেরকে দিয়ে দেবে বলেছে। চেষ্টা করবে 350 টাকা বলার, তার উপরে বার্গেনিং করবে। আর এই দিকটা না, আগে এত কুর্তি পাওয়া যেত না। রিসেন্ট ডেজে এখানে কুর্তির কালেকশন আর তোমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র আসা শুরু হয়েছে। স্পেশালি কুর্তিগুলো এখানে বেশ ভালোই আসে, আর এগুলো তোমরা নিতেও পারো। এগুলোর দাম 350 রুপিস বলছিল, যেগুলো এখন আমি তোমাদের হাত দিয়ে ধরে দেখাচ্ছি। ইন্ডিগো প্রিন্টের এই ব্লু কালারের কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে। সবার সাইজ অ্যাভেলেবেল, তবে 350 রুপিস দাম বলেছে, এটা নয় যে 350 এটা ফিক্সড প্রাইস। তোমরা এর উপরে কিন্তু ডেফিনেটলি বার্গেনিং করাটা উচিত। স্ট্রিট শপিং করছি, বার্গেনিং করবো না, এরকম তো হয় না। না, যে সমস্ত বায়ার্সরাও আমার ভিডিও দেখছো তাদেরকে এটাই বলবো, আপনারা স্ট্রিট শপিং যখন কোনো আপনাদের কাছে কাস্টমার করতে যাচ্ছে, আপনার দোকানে যদি ফিক্সড প্রাইস না লেখা থাকে, সে বার্গেনিং করবেই, তার সেটা অধিকার। তো অত না খিটখিটে ব্যবহার করে দেবেন না তাদের কাছে, কেননা ওটাই যায় তারা স্ট্রিট শপিং করতে, তাদের ভালো লাগে। আমি যখন যাই আমিও করি, আমার মজা লাগে করতে। আর এই প্যান্টগুলো যেগুলো আমি তোমাদের স্টার্টিংয়েই 150 টাকা দেখিয়েছি, এই রাস্তাতে এগুলোর দাম ছিল 100 টাকা। এগেইন বললাম, জিনিসগুলো ওই 150 টাকার কোয়ালিটির থেকে অনেক ডিফারেন্ট ছিল। আর এগুলো নাইটে পরার জন্য তোমাদের কিছু 3/4 প্যান্টস, এগুলোর দামও 150 টাকা। তোমরা না গোল পার্কের দিকে রাস্তা দিয়ে যেতে গেলে পুরো দেখতে পেয়েই যাবে। আর এইগুলোর দাম ছিল, এখন যেগুলো দেখাচ্ছি সবকটারই দাম কিন্তু 150 টাকা। ভালো ছিল, খারাপ ছিল বলবো না, তবে কিছু কিছু জিনিসে কিন্তু দাগ লাগা থাকে। আর না, উলেন জিনিস তো এগুলো তো কেমন না রোয়া রোয়া ওঠাও থাকে। আর যারা যখন যেখান থেকেই শপিং করো না কেন, আমি আমার ভিডিওতে সবসময় বলি, বাড়িতে এসে জিনিসটাকে কেচে পরবার চেষ্টা করবে। সেটা যদি তুমি কোনো শপিং মল থেকেও করো বা অনলাইনেও করো। যেমন দেখো, এখানে একটা দাগ রয়েছে এই জামাটাতে, কিন্তু সব জামাতে কিন্তু নেই, ভালো হয় অ্যাকচুয়ালি। এই জামার মধ্যে তোমরা অনেক সময় অনেক বড় বড় ব্র্যান্ডের সেই লেভেলের ফার্স্ট কপি পেয়ে যাবে। আমি নিজেও কিনে পড়েছি। তো আমি ধুয়ে পড়তে এই কারণে বলি, শপিং মলে কেউ ট্রায়াল রুমে গিয়ে সেটা ট্রাই দিচ্ছে, কে না কে পড়ছে তুমি নিজেও জানো না, তার কোনো স্কিন ডিজিজ থাকতে পারে, তাই না? তেমনই স্ট্রিট শপিংয়েও ক্ষেত্রেও তোমরা যখন কিছু কিনবে তখন সেটা বাড়িতে গিয়ে কেচে পড়বে। আমাকে এইটা নিয়ে অনেকে বলে যে আমি এরকম কেচে পড়ি, কিন্তু এটা আমার অভ্যাস, আমার কিচ্ছু করার নেই। আমি একটুখানি অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়েছি। আর এই দোকানগুলোতে কোয়ালিটি মোটামুটি ভালোই হয়, বুঝেছো? তবে যখন নেবে, বারবার করে এক কথাই বলছি, প্লিজ তোমরা দেখে নিও। আমি ভিডিও বানাচ্ছি দেখে তার মানে এটা না এই দোকানটাতে সব কালেকশনই ভালো রয়েছে। আর এই গোল পার্কের দিকের এই রাস্তাটাতে কিন্তু মেনলি সেকেন্ড হ্যান্ড, বা তোমরা যারা বলো যে পুরনো, বা যারা বলে হচ্ছে থ্রিফটেড আইটেমস, বা যারা বলে হচ্ছে গিয়ে কোনোভাবে লট থেকে এরা পেয়ে এখানে এনে বিক্রি করে, তো যেই আইটেমই হোক না কেন সেগুলো কিন্তু পাওয়া যায়। আর এখানে প্রচুর কালেকশন এসেছে। আর বিশ্বাস করো, আমি যখন ভিডিও করতে গেছি অনেক লোক শপিং করছেও, কিনছেও। আমি নিজেও 2খানা টপ কিনে নিয়ে এসেছি। আমি তোমাদেরকে যখন ফটো দেবো কমিউনিটিতে লিখে দেবো যেটা আমি গড়িয়াহাট থেকে নিয়ে এসেছি। 150 টাকার তো হয়ে গেল দেখানো, এবার কিছু 100 টাকার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে বলো যে
কি বলো তো, জিনিসটা না কমফোর্টের ব্যাপার থাকে। এখানে বিভিন্ন ধরনের জিনিস থাকবে যেগুলো হচ্ছে গিয়ে ট্রেন্ডিং, কিছু ট্রেন্ডিং নয়। আমাকে ট্রেন্ডের সাথে চলতে হবে সেরকম আমি কিন্তু জামা কাপড় পরবো না যেটা আমার ফ্যামিলিকে এফেক্ট করে, বা আমি নিজে পরে সবচেয়ে বড় কথা আমি নিজেই আনকমফোর্টেবল ফিল করছি জাস্ট সেই ট্রেন্ডটাকে ধরে রাখার জন্য। তো যারা ওই ট্রেন্ডিং জিনিসপত্রের পিছনে দৌড়াচ্ছ, আমি বলবো না তোমরা দৌড়েও না, তোমাদের পছন্দ, তোমরা দৌড়াবে কি দৌড়াবে না, কিন্তু যেটা তোমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে যেই জামাটা বা যেই জিনিসটা, সেইটাকে করে ট্রেন্ডে থাকার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আর এটা আমার পয়েন্ট অফ ভিউ, তোমার আমার থেকে আলাদা হতেই পারে। এখানে কিন্তু 250 টাকা দামের এই ব্লেজারগুলো ছিল। যারা বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টরে রয়েছো বা স্পেশালি যারা ল নিয়ে পড়ছো না, তাদের জন্য এই জিনিসগুলো আমার মনে হলো অ্যাপ্রোপ্রিয়েট। আদারওয়াইজ সবাই তোমরা পড়তে পারো। আর যদি তোমরা এতদূর ভিডিওটা দেখতে থাকো, তো আমি বলবো দেখো 11 মিনিট হয়ে গেছে ভিডিওটা দেখছো, তার মানে তোমাদের কিছুটা ভালো লাগছে, তো একটা লাইক করা কিন্তু আমার মনে হয় উচিত তোমাদের, আমাকে ইন্সপায়ার করার জন্য। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেন তোমাদের সাবস্ক্রিপশন আমার কাছে খুব দরকার। দেখো গড়িয়াহাট মার্কেটে আমি ভিডিও করতে যেতামই না, তোমরা আমাকে এতবার কমেন্ট করেছো, প্রত্যেক কটা ভিডিওতে একটা না একটা কমেন্ট আসে গড়িয়াহাট মার্কেট দেখাও, কি কালেকশন এসেছে দেখাও, কি না। তো আমি কিন্তু দেখাচ্ছি, তো তোমাদের কথা মতো দেখাচ্ছি। ভিডিওটাতে কিন্তু ভিউ দেওয়া তোমাদের খুবই জরুরি, কেন তোমাদের বলাতে আমি গেছি এখানে করতে। নিউ মার্কেটে যে এঙ্গেজমেন্ট রেটটা থাকে অন্যান্য জায়গার ভিডিওতে থাকে না, যে কারণে আমি এখন করা ছেড়েই দিয়েছি। কি দরকার আমার সেখানে গিয়ে কষ্ট করে ভিডিও বানানোর, মানুষজন বলে 2-1 জন দেখবে দেখবে, তারপরে তারাও হয়তো দেখে না, সবাইও দেখে না। তার থেকে যেখানে গেলে পরে আমি ভিডিও করলে লোকজন দেখবে, সেখানে ভিডিও আর আমার করা মনে হয় সমীচীন, দ্যাটস আমি করতাম। কিন্তু মনে হলো যে এতবার করে তোমরা বলছো একবার করেই দেখি, তার জন্য কিন্তু করছি। আর উপরের দিকে কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর থাকে, আর ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি নতুন হয়, যেগুলো হ্যাঙ্গারে থাকে সেগুলোর থেকে কোয়ালিটি 1000 টাইমস বেটার হয়। আর ওগুলোর দাম কিন্তু তোমরা 250 টাকা থেকে 450 550 টাকার মধ্যে পেয়ে যাবে। 50 রুপিজেরও বিভিন্ন ধরনের ছিল, 50 রুপিজেরও কিছু দেখিয়ে দিচ্ছি, 150 দেখিয়েছি, 100 দেখিয়েছি, সবই তো দেখালাম। 50 রুপিসটা কেন বাদ যায় বলো। আর এই দোকানটাতে কাকুগুলোর ব্যবহারও খুব ভালো ছিল। দেখো গড়িয়াহাট মার্কেটে সব জায়গাতে ভিডিও অ্যালাউড নয়। এইদিকে রাস্তাতে যে দেখছো না আমি উড়ে উড়ে ভিডিও করছি, মানে একটা তোমাদের ওভারভিউ দেখাচ্ছি, কেন না ওই দোকানগুলোতে ভিডিও অ্যালাউ করে না। তো আমি চুরি করে ভিডিও করব না, আমি একটা কোনো ভুল কাজ করছি না যেটাকে আমাকে লুকিয়ে করতে হবে। তোমরাই দেখবে, তোমরাই যাবে, ওনারই হচ্ছে গিয়ে সেলস বাড়বে। লোকে টাকা দিয়ে প্রমোশন করায় ইউটিউবারদের, শপিং ব্লগারদেরকে ডেকে, সেখানে আমি তো এটা করছি যে তোমরা দেখতে চেয়েছো আর আমার ভিডিও বানাতে ভালো লাগে, তাই জন্য। তোমরা যদি দেখো প্রথম থেকে এই চ্যানেলটাতে আমি ভিডিও দিয়েছিলাম গড়িয়াহাট মার্কেটের, একদম একটা ট্রায়াল ভিডিও ছিল দেখার জন্য যে তোমরা দেখো কি দেখো না। ভিডিওটাতে না আছে কোনো ভয়েস, না আছে কিছু। তো আমার ফার্স্ট ভিডিওতেই আমার 1K মতো ভিউ হয়েছিল। তারপরে আমি ভাবি চলো ভিডিও করা স্টার্ট করি, তো আমি হিন্দিতে বলতাম। আমি একজন বাঙালি, তোমরা যারা আমার পুরনো ভিডিও প্রথম থেকে দেখো বা এখনো হয়তো নতুন ভিডিও দেখেছো, তো পুরনো ভিডিও সাজেশনে এসে যেত, তারা জানো আমি হিন্দিতে করতাম। আর আমার হিন্দি বলার মধ্যে বাঙালি অ্যাকসেন্ট থেকে যেত। তো আমার বন্ধুরা যারা আমার ওয়েলিশর, তারা আমাকে বলে যে বাংলায় কর, কি অসুবিধা আছে, মাদার টাং তো, তুই কমফোর্টেবলও ফিল করবি। তো করি আমি বাংলাতে। তারপরে তোমরা হঠাৎ করেই আমার মানে বাংলাতে করার পর আমার এঙ্গেজমেন্টটা আমি দেখলাম বেশি, আর আমি নিজেও অনেকটা কমফোর্টেবল ফিল করছি। তখন আমি এরকম ভয়েস ওভারও দিতাম না, আমি মানে ভিডিও করতে করতে এরকম একটা গাড়ি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, এরকমই রাস্তার মধ্যেই কথা বলতে বলতে যেতাম। আর আমার কাছে এখনো পর্যন্ত কোনো মাইক নেই, তখনও ছিল না। তো আমি চিৎকার করে করে গলা ফাটিয়ে ফাটিয়ে কথা বলতাম, সবাই দেখতেও রাস্তা আমি এরকম একা একা কথা বলতে বলতে যাচ্ছি। কিন্তু আমার কিছু একটা করার ইচ্ছে এতটা প্রবল ছিল যে কখনো আমাকে সেই লজ্জাটা যে আমি কিভাবে করব এটা আমার কোনো আটকায়নি। তারপরে পড়লো হচ্ছে লকডাউন। লকডাউনে কি করে ভিডিও করতে যাবো, সব দোকানঘাট বন্ধ। তখন মোটিভেশনাল ভিডিও দিতাম, আর্ট ওয়ার্ক দিতাম, আমি ড্রয়িং করতে ভালোবাসি, তো সেগুলো নিয়ে ভিডিও পোস্ট করতাম, ইটিং ভিডিও দিতাম। তোমরা দেখতেও 200-300 জন 400 জন দেখতো। তারপরে যখন লকডাউন উঠে যায় আবার শপিং ব্লগ করাই শুরু করি। আর ভগবানের কৃপায় এবার আমার একটা স্বপ্ন ছিল ইউটিউব ক্রিয়েটর ইভেন্টে যাওয়ার, তো আমি ইউটিউব থেকে ইনভিটেশনও পাই টু
মেল, সবার কাছেই মেলে এসেছিল, আমার কাছেও মেলে আসে। কিন্তু কি বলতো, যদি কপাল না থাকে সেটা হয় না। আমার কিছু পার্সোনাল রিজনের জন্য আমি অ্যাটেন্ড করতে পারিনি। আমি এটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম। আমার কাছে এটা অনেক বড় ব্যাপার ছিল, ইউটিউবে ইনভিটেশন পাওয়া, ইউটিউব প্রোগ্রামে যাওয়া। আর আমার চ্যানেলটা পুরোপুরি শপিং ব্লগের চ্যানেল, তো আমি কোনোদিন ভাবিও নি। আর শপিং ব্লগের ক্ষেত্রে কি বলতো, ভিউজ হয় কিন্তু সেই না একটা ফ্যান বেস তৈরি হয় না। কেননা মানুষ জামা কাপড় দেখতেই বেশি ইন্টারেস্টেড থাকে, রাদার দেন আমার লাইফে কি চলছে, আমার প্রবলেমস কি, সেগুলো জানার থেকে। এখন এই কথাগুলো বলছি, তোমাদের ইরিলিভেন্ট লাগতে পারে যে কি জামা কাপড় দেখাতে দেখাতে এই কথাগুলো বলছে, কিন্তু তোমাদের কাছে নিজের মনের কথা পৌঁছানোর মতো একমাত্র এইটুকুনি ভিডিওতেই আমার কাছে টাইম থাকে। তো যতটা পারি ইনফরমেশন দেওয়ার সাথে সাথে এগুলো করি। আর জামা কাপড়ের যা দাম দেখাচ্ছি সেগুলো নিচের প্রোডাক্টের দাম 250 টাকা ভেবোনো, উপরে কোটগুলো বা বুমার জ্যাকেটগুলোর দাম রয়েছে, এগুলোর দাম কিন্তু বেশি। ভিডিও করতে এখানে দেয় না, আমি তোমাদের মিথ্যা মিথ্যা দাম বলে সেখানে প্রলোভন দেখিয়ে পাঠাবো না, তাই জন্য আর দামগুলো আমি বলতেও পারছি না তোমাদেরকে। তবে নিউ মার্কেটের বেসিসে উপরে যে ট্রেঞ্চ কোটগুলো দেখছো ওগুলো কিন্তু 450 থেকে 550 রুপিজের মধ্যে তোমাদের পেয়ে যাওয়ার কথা। তার উপর বেস করে তোমরা কিন্তু বার্গেনিং করো। আর আমি কিন্তু তোমাদের আজকে ট্রেডার্স অ্যাসেম্বলির গলিতেও নিয়ে যাব। আর এই 300 টাকার কোটগুলোও ভালো ছিল। আর এই গড়িয়াহাট মার্কেটে আমি দেখলাম কি বলতো, সামার সিজনেরও কিন্তু কুর্তি টপ এগুলো অ্যাভেলেবেল রয়েছে। এরকম না খালি উইন্টারই তোমরা পাবে, এখানে দেখো হট প্যান্ট রয়েছে 50 টাকা দামে। তো এটাই আমি তোমাদেরকে বলছি। আর এখানে বিভিন্ন ধরনের সামারে পরার মতো কিন্তু জিনিসপত্রও ছিল। ওখান থেকে বেরিয়ে আমি আবার ট্রেডার্স অ্যাসেম্বলির কাছে চলে এসেছি। আমি ট্রেডার্স অ্যাসেম্বলির একদম নিচে রয়েছি। দেখো মা দুর্গার যে ওই চোকারগুলো ওঠে না পুজোর সময়, সেগুলো এখনো পর্যন্ত কালেকশন রয়েছে। তো এই কালেকশনগুলো আমি দুর্গাপুজোর টাইমে দোকানে দেখিয়েছি। আমি দেখলাম নতুন কোনো কালেকশন নেই, তাই জন্য আমি পুরো ভিডিও করলাম না। নিচে এই ব্যাগের দোকানটা তোমরা পেয়ে যাবে, 200 টাকা থেকে স্টার্টিংয়ে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে। আর এই জায়গাটাতে তোমাদের তুখর লেভেলে বার্গেনিং করতে হবে। এই ব্যাগের দোকানগুলোতে অসম্ভব লেভেলের দাম চায়, মানে আমি তোমাদের জেনুইনলি বলে দিচ্ছি, প্রচণ্ড দাম চাইবে, তোমাদের কাছে বলবে কোয়ালিটি এই ওই সেই, কিচ্ছু না। তোমরা তোমাদের ইয়েতে থাকবে যে না আমি এর থেকে বেশি দেবো না, না দিলে না দেবে, তোমরা অন্য দোকানে পেয়ে যাবে, বুঝেছো? এটাই হচ্ছে ব্যাপার। আর এরকম ব্যাকপ্যাক, বাচ্চাদের ব্যাগ, সমস্ত কিছুই কিন্তু তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে। আর এটা আমি ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে কোন দিকে আছি বলতো, রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে রাস্তাটাতে আছি। মানে ট্রেডার্স অ্যাসেম্বলির দিকে যদি তোমরা মুখ দিয়ে দাঁড়াও তাহলে তোমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে গেলে কিন্তু পেয়ে যাবে। আর ট্রেডার্স অ্যাসেম্বলির একদমই নিচে এই যে দেখতে পাচ্ছ এই অফ্রন্ত ব্যাগের দোকানটা ছিল। আর এখানে প্রচুর তোমাদের ওয়েডিং সিজন পারপাসে না এমন ব্যাগ ছিল, আর এগুলো কিন্তু খুব সুন্দরও ছিল। এখন আমি চলে এসেছি রত্ন কুবেরের একদম অপোজিটে। এখানে তোমরা ইনার গার্মেন্টস পেয়ে যাবে, প্লাজোস পেয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি দেখানোর জন্য এই জায়গাটা দাঁড়িয়েছি, শাড়িও না, শাড়ি তোমরা এদিকে রাস্তাতেই বেশি পাবে। উইন্টার সিজনে এই টাইমে আমি শাড়ি দেখালাম না, ওয়েডিং সিজন অলমোস্ট ওভার হতেই চলেছে। যারা শাড়ি পার্টিকুলার দেখতে চাও কমেন্ট করে জানিও। এখানে 100 টাকা থেকে শুরু করে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের স্টোল পেয়ে আছো, 150 টাকারও রয়েছে। আমার এই যে রেড কালারেরটা দেখতে পাচ্ছ না ঝোলা, ওরকম ছিল। আর উইন্টার সিজন পারপাসে কিন্তু পদ্মা শাড়ি কুঠিরে চলছে 10 থেকে 50% ডিসকাউন্ট। আর এই পদ্মা শাড়ি কুঠির যেটা, তার একদমই পাশে তোমরা এই স্টোলের দোকানটা পেয়ে যাবে। 100 টাকা দামে কিন্তু এই স্টোলগুলো রয়েছে। দেখো জেনারেলি কুর্তি অনেকেই পরে, কুর্তির সাথে টুপি অনেকে নিতে চায় না, স্টোল নেয় যে কানের সাথে আমার গলাটাও ঢাকা থাকবে, আর প্রয়োজন পড়লে আমি এই স্টোলটাকে গায়ে চাদর হিসাবে ইউজ করতে পারি মাথা থেকে খুলে। তো তারা কিন্তু এগুলো নিতে পারো, এই আইটেমগুলো ভালো হয়। আর এখানে প্রচুর দেখলাম তোমার গায়ে হলুদের গয়না এরকম ছিল। নিউ মার্কেটের থেকে এই জায়গাগুলোতে এই প্রোডাক্টগুলোর কিন্তু দাম কম হয়। তো আমি জানি, কেননা আমি এই জায়গাগুলো থেকে শপিং করেছি, অনেক সময় দেখেওছি, বুঝেছো? আর প্রচুর স্টোলের দোকান ছিল। উত্তরণের অপোজিটে আমি তোমাদের কুর্তির দোকানে নিয়ে যাচ্ছি। এখানে 180 টাকা 200 টাকা থেকে শুরুতে তোমরা মানে দুনিয়ার যত রকম স্টাইলের কুর্তি হয় না, সব এই পরপর এই দুটো দোকান। এই দোকানটা তাও ছোট, এর পরের দোকানটা আমি তোমাদের দেখাবো এক্ষুনি। এই বাচ্চাদের দোকানটা যায়, তারপরে এই দোকানটা তোমরা জাস্ট দেখো
কি লেভেলের কালেকশন রয়েছে। 180-200 টাকা থেকে শুরু করে মানে সাংঘাতিক সাংঘাতিক কালেকশন। আর এই দোকানটা পুরো এত রকমের ভ্যারাইটি রয়েছে না, তোমরা যারা যখন শপিং করতে যাও ভাবো যে কোনটা নেবে কি করবে, অনেক কালেকশন দেখে তারপরে একটা ডিসাইড করবে যে আমার এইটা চাই, তারা কিন্তু ডেফিনেটলি এই দোকানটাতে ভিজিট করতে পারো। প্রচুর কালেকশন, বুঝেছো, হেন কোনো আইটেম নেই যা এই দোকানটাতে হয়তো নেই, এনারা রাখেননি। আর প্রচণ্ড পরিমাণে ভালো এই দোকানের দোকানদাররা যারা রয়েছে তাদের ব্যবহার। আর মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ঠকবে না, কেননা এই দোকানে কিন্তু ফিক্স প্রাইস, তো খুব ভালো কালেকশন, চলে যেতে পারো। এটা শেষ অবধি দেখার জন্য এভাবেই তোমরা সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।